ভিডিও এডিটিং এর জন্য অনেক সফটওয়্যারই আছে, তাহলে কেন ফিল্মোরা? ফিল্মোরা এমন একটি সফটওয়্যার যেখানে আপনি খুব সহজেই প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারবেন। শুধু এডিটিংই না, আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ডিংও করতে পারবেন। আবার অনেকেই সাজেশন করে যে ক্যামতাসিয়া দিয়ে আপনি খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। হ্যাঁ, ক্যামতাসিয়া দিয়েও আপনি পারবেন, কিন্তু এমন কিছু জিনিস ক্যামতাসিয়াতে আছে যেটা ফিল্মোরাতে নেই, আবার এমন কিছু জিনিস ফিল্মোরাতে আছে যেটা আবার ক্যামতাসিয়াতে নেই। এখন আপনাকে দেখতে হবে যে আপনি কোন টাইপের এডিটিং করবেন। আপনি কি শুধুমাত্র কাটসাট করবেন, নাকি কালার গ্রেডিং করবেন, নাকি আরও অ্যাডভান্স লেভেলের কিছু করবেন। তো এটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করবেন। আর এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ভিডিও এডিটরে কাজ করবেন, ক্যামতাসিয়া নাকি ফিল্মোরা। আমি কোনোটাকেই ভালো বলছি না, দুইটাই ভালো। আর অলরেডি আমার ক্যামতাসিয়া নিয়ে টোটাল একটা ভিডিও সিরিজ আছে। আপনারা যদি ক্যামতাসিয়া এডিটিং শিখতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখলে আপনি ক্যামতাসিয়া এডিটিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। আর ওইখানে আমি পার্ট বাই পার্ট সব কিছু দেখিয়েছিলাম। ফার্স্টের দিকের ভিডিওগুলো একটু বোরিং হতে পারে, তো তার জন্য নেক্সট টাইম আমি একটি ভিডিওতে টোটাল এডিটিং সম্পর্কে দেখিয়েছিলাম। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর ওই ভিডিওতে আপনাদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি, তাই ভাবলাম যে ফিল্মোরা নিয়ে একটা ভিডিও তৈরি করি। তো কয়েকদিন আগে আমি একটা রিভিউ নিয়েছিলাম যে ফিল্মোরা নিয়ে কি টোটাল একটা ভিডিও দেবো নাকি পার্ট বাই পার্ট ভিডিও দেবো। তো আপনারা সবাই কমেন্টে জানিয়েছিলেন যে পার্ট বাই পার্ট ভিডিও দিতে। আর আজকের এই ভিডিওতে আমি ফিল্মোরার বেসিক সম্পর্কে দেখাবো, যেটা আপনার জন্য খুবই জরুরি। আর আমি প্রত্যেকটা ভিডিও সিরিজে A to Z দেখাবো। সো এক্সপার্টরা হয়তো বা একটু বোরিং হতে পারেন, তবে হ্যাঁ, এক্সপার্টদেরও বলছি আপনারা এই ভিডিও সিরিজ থেকে নতুন কিছু শিখতে পারবেন। আর যারা ভিডিও এডিটিং কি সেটাই জানেন না, তাদের জন্য তো এই ভিডিও মাস্ট। আর অবশ্যই ফিল্মোরার সবগুলো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি দেখতে পারেন। ওকে, তো প্রথমেই বলবো কোথা থেকে এবং কিভাবে ফিল্মোরা ডাউনলোড করবেন। তো ফার্স্টে আপনার ব্রাউজারে যান, আমি গুগল ক্রোমে যাচ্ছি। দেন অন্ডারস্টার ফিল্মোরা ডাউনলোড এটা বলে সার্চ দিন। দেওয়ার পরে এখানে দেখুন filmora.understar.com। অবশ্যই এদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করবেন, কারণ অন্যান্য ওয়েবসাইটে থেকে যদি আপনি ডাউনলোড করেন হয়তো বা আপনার পিসিতে ভাইরাস কিংবা কোনো কিছু ম্যালওয়্যার চলে আসতে পারে। সো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। তো এখানে এই যে এই ওয়েবসাইটে এন্টার করবেন, তারপর এখানে দেখুন ফ্রি ডাউনলোড। তো এটা অ্যাকচুয়ালি একটা পেইড ভার্সন সফটওয়্যার, আপনাদেরকে অবশ্যই এটাকে কিনে দিতে হবে। তো আপনারা চাইলে ট্রায়াল ভার্সনে ইউজ করতে পারেন। তো তার জন্য জাস্ট এখান থেকে ফ্রি ডাউনলোড এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা জাস্ট ইনস্টল করে দেবেন। করার পরে এরকম একটা শর্টকাট চলে আসবে। তো আমি জাস্ট এই শর্টকাটটা ওপেন করছি, অর্থাৎ ফিল্মোরা এডিটর। হয়তোবা এক্সপার্টরা একটু বোরিং হয়ে যেতে পারেন, আমি একবারে ফার্স্ট থেকে দেখানোর ট্রাই করব। ওকে, তো এখানে দেখুন একটা নিউ প্রজেক্ট এবং একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। অর্থাৎ নতুন যদি কোনো প্রজেক্ট তৈরি করতে চান তাহলে নিউ প্রজেক্ট, এবং আগে থেকে যদি ফিল্মোরার কোনো প্রজেক্ট করা থাকে সেখান থেকে জাস্ট ওপেন করলে এখানে আপনি এখান থেকে ওপেন করলে ওখানে কাজ করতে পারবেন। তো আমাদের যেহেতু নতুন ইনস্টল করছি সেহেতু আমরা নতুন একটা প্রজেক্ট করব। তো তার জন্য জাস্ট নিউ প্রজেক্ট। ওকে, তো এটাই হচ্ছে ফিল্মোরা ইন্টারফেস। তো এখানে কয়েকটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে প্রথমে এই যে মিডিয়া। মিডিয়া হচ্ছে এখানে আপনারা ফাইলগুলো নিয়ে রাখতে হবে এখানে আপনাকে। এরপরে হচ্ছে অডিও, এখান থেকে আপনারা অডিও নিতে পারবেন। ফিল্মোরা অনেক অডিও আছে, এখান থেকে আপনারা জাস্ট এগুলো আপনাদের ভিডিও অথবা প্রজেক্টে ইউজ করতে পারবেন। কোনো প্রবলেম নেই, কোনো কপিরাইটের কোনো ফ্যাক্ট নেই, মানে এখানে আপনাকে কপিরাইট স্ট্রাইকও দেবে না, ক্লেমও করবে না কেউ। এরপর কিছু টাইটেল আছে, আপনারা এই টাইটেলগুলো ইউজ করতে পারবেন। নেক্সট টাইম আমি একেবারে এগুলো ডিটেলসে দেখাবো, এখন জাস্ট ইন্টারফেস সম্পর্কে আপনাদের পরিচয় করাই দিচ্ছি। তো এখানে আছে ট্রানজেকশন, এটা আপনি বিভিন্ন ট্রানজেকশন ইউজ করতে পারবেন দুইটা ভিডিওর মাঝখানে, অথবা সুন্দর সুন্দর ট্রানজেকশন আছে, দেন ইফেক্ট আছে এবং এলিমেন্টস আছে। তো এখানে মিডিয়ার এখানে দেখুন আপনাদের প্রত্যেকের এখানে ফাইল আছে। দেন এই পাশে দেখুন এটা হচ্ছে প্রিভিউ, অর্থাৎ আপনারা যখন কোনো ভিডিও এডিট করবেন এটা হচ্ছে প্রিভিউ, এখানে সেটা দেখা যাবে, আপনারা এখান থেকে প্লে করতে পারবেন। আর এইখানে হচ্ছে আপনাদেরকে মিডিয়া আনতে হবে। তো আমি জাস্ট একটা মিডিয়া স্যাম্পল নিয়ে চলে আসি, এটা নিয়ে আসলাম। ওকে, চলে আসলো। এরপরে জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আপনারা এই টাইম লাইনে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে এখানে একটা বিষয় আছে যে রেজুলেশন অফ ফ্রেম রেট অফ দ্য মিডিয়া ডাজ দ্য ম্যাচ দ্য কারেন্ট প্রজেক্ট সেটিং। অর্থাৎ এই যে মিডিয়ার যে আমার যে ফাইলটা রেজুলেশন আর এই যে প্রজেক্টটা আমি ম্যাচ টু মিডিয়া, অর্থাৎ মিডিয়ার সাথে ম্যাচ করাই নিচ্ছি প্রজেক্টটা। তো এই যে প্রজেক্টটা, অর্থাৎ আমরা এই যে যেখানে কাজ করতেছি, তো এই প্রজেক্টটা হচ্ছে 1920 পিক্সেলে ছিল। তো আমার মিডিয়াটা অর্থাৎ আমার এই ফাইলটা হচ্ছে 720 পিক্সেলে। এই জন্য জাস্ট ওরা বলতেছিল যে এটা আপনি কি ম্যাচ করতে চান কিনা। ঠিক আছে, দুইটা। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এটা হচ্ছে টাইম লাইন। এখানে আপনাকে ওই যে ভিডিওগুলো আপনি এডিট করবেন সেগুলো অবশ্যই এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিয়ে তারপর এখান থেকে আপনাকে এডিট করতে হবে, অন্য কোথাও এডিট করতে পারবেন না।
যেটা আপনি এডিট করবেন অবশ্যই এখানে আনতে হবে। আর উপরে কিছু আছে আনডু রিডু, এখানে ডিলিট, স্প্লিট, তারপরে এই যত কিছু আছে এগুলো আমি নেক্সট টাইম বোঝাবো। জাস্ট আমি এটাতে ইন্টারফেসগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে টাইমলাইন, এটাতে আপনার ছোট বড় করে দিতে পারবেন। এই যে এটা মানে ক্লিক করে ধরে এভাবে আপনার ছোট বড় করে দিতে পারবেন, টানলে ছোট বড় হবে। অথবা এখান থেকে এই যে প্লাস মাইনাস, এখানে আপনারা ছোট বড় করতে পারবেন, এটা ধরে এটা ধরে, এটা দিয়ে ফিট, এটা অ্যাকচুয়ালি মানে ফুল স্ক্রিনে ফিট হবে। এই পাশে আরও কিছু বিষয় আছে, ভয়েস ওভার আছে, তারপরে এখানে মার্কার আছে, অডিও মিক্সার আছে। আর এখান থেকে আপনি এই স্ক্রিনটা আবার মাঝে মাঝে ফুল স্ক্রিনে দেখতে পারবেন। এই যে দেখুন, এখান থেকে ভলিউম চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে মোটামুটি এর বেসিক একটা ইন্টারফেস। তো আপনারা চাইলে এটা মোবাইলেও ইউজ করতে পারেন, অর্থাৎ মোবাইলের অ্যাপ স্টোরে আপনারা ফিল্মোরা বলে সার্চ দিলে পেয়ে যাবেন। মোবাইলেও ভিডিও এডিটর আছে এবং সেখানে ওটা একবারে টোটালি ফ্রি এবং খুবই ভালো এডিটর। তো আপনারা চাইলে মোবাইলেও ইউজ করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এটাই হচ্ছে ফিল্মোরা ইন্টারফেস। মোটামুটি ইন্টারফেস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। নেক্সট টিউটোরিয়ালে আমি একেবারে এই ইন্টারফেসের কাজগুলো, বেসিক যে জিনিসগুলো এইগুলোর কাজ, এই যে প্রত্যেক ইন্টারফেসের কাজ, তারপরে এখানে যে ছোটোখাটো যে খুঁটিনাটি যা বিষয় আছে, আমি এই সবগুলো দেখাবো নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।